আজকে আমি প্রত্যেকটা আলু চাষি ভাইদেরকে বলতে চাই, আমরা আলুর বীজ সম্বন্ধে অনেকে জানি টেকনিকো কোম্পানি হচ্ছে সবথেকে বড় কোম্পানি। অথচ দেখুন, টেকনিকো একটা আলুর কোম্পানি, সবথেকে নামি দামি কোম্পানি, আমরা সবাই চিনি এবং জানি। আমার হাতে দেখেন যে গাছটা রয়েছে, সেই গাছটা, এই গাছটা কিন্তু ভেজাল, মানে বীজের মধ্যে ভেজাল ছিল, মানে অন্য বীজ মিক্সচার করে দিয়েছে। এই যে এই গাছটা দেখুন, গাছটা যদি ভেজাল না হবে, গাছটা কিন্তু আমি টেনে উকড়িয়ে ফেললাম। দেখেন দেখেন আর কত পাশে, এই দেখেন উকড়িয়ে ফেললাম। আর এই দেখেন এই দিকের গাছটা দেখেন, আর এই গাছটা দেখেন, এটার পাতাটা দেখেন চিকন লম্বা লম্বা, আর এটার পাতাটা দেখেন গোল গোল মোটা মোটা। এটা হচ্ছে অরিজিনাল টেকনিক কোম্পানির চম্বলজ্যোতি, আর এটা হচ্ছে কোকরাজ। এরকম, ঠিক এরকম ভাবে ক্ষেতের মধ্যে ম্যাক্সিমাম কোকরাজ আলু মিক্সার করে দিয়েছে, ম্যাক্সিমাম কোকরাজ আলু মিক্সচার করে দিয়েছে। এই হচ্ছে কোম্পানির। এরা করে কি, শেষ রাউন্ডে যে কোকরাজের বীজগুলো থাকে, কিছু কিছু ভালো ভালো কোম্পানি আলুর সঙ্গে কিছু কিছু আলু স্পাইলিং করে ওরা বেচার চেষ্টা করে। এই দেখেন, যদি এই ভেজাল না হবে, দেখেন এই গাছটা দেখেন, এই গাছটা দেখেন, এই গাছটা দেখেন, এই গাছটা দেখেন, এই তিনটা গাছ কিন্তু ঠিক আছে, একদম যেটা বলে বিক্রি করেছে সেটাই একদম টেকনিক কোম্পানির চম্বলজ্যোতি। কিন্তু দেখেন 4 নম্বর গাছটা দেখেন, এই গাছটা আলাদা। যদি আলাদা না হবে, আমি কেন গাছটা তো টাইনে তুলে ফেললাম? দেখেন, যদি আলাদা না হবে, আমি কেন গাছটা টাইনে তুললাম? আমি তো বীজ করার জন্য নিয়ে এসেছিলাম। তো এইরকম আপনাদেরকে আরও দেখাবো। এই দেখেন, আমি গাছগুলো কিন্তু টেনে টেনে উকড়ে দিচ্ছি। এই গাছগুলো কিন্তু ভেজাল। যদি এই গাছটা আমি উকড়ে না দিই, এই আলুটা যদি আমি আবার হিম করে রাখি, পরের বার করি, তাহলে কিন্তু একদম মানে 50-50 হারে ভেজাল এবং মিক্সার হয়ে যাবে। আমি আপনাদেরকে আরও দেখাবো। এই হচ্ছে দামি কোম্পানির কিছু গুণ, না দেখলে আপনারা বুঝতে পারবেন না কেন করে এই কাজগুলো। আজকে অল্প বেশি মুনাফার জন্য সাধারণ কৃষকগুলোকে লচে রান করিয়ে দেয়। তো এই বিষয়টা আপনারা ভাববেন বন্ধুরা, একটু দেখবেন। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। এই দেখেন, আরেকটা বাস্তব প্রমাণ করে দিচ্ছি। এই যে আমরা তো এই গাছগুলো তুলছি, আরেকটা গাছ দেখাচ্ছি। এই দেখেন, এই গাছটা হচ্ছে একদম অরিজিনাল, ঠিক আছে চলবে, এই গাছটা ঠিক আছে চলবে। কিন্তু এই গাছটা দেখেন, এই গাছটা কিন্তু কোকরাজ। দেখেন পাতার মিল নেই, দেখছেন পরিষ্কার, দেখেন পাতার কোনো মিল নেই। এই দেখেন, আর এই দেখেন পাতার কোনো মিল নেই। এরা এই ধরনের ভেজাল করে কোম্পানি কিছু বীজ, কম দামি বীজ বেশি দামি বীজের সঙ্গে ঢুকিয়ে দিয়ে মুনাফা করার চেষ্টা করে। তো বন্ধুরা, বীজ কেনার সময় অবশ্যই বীজ দেখে কিনবেন, লক্ষ্য করে কিনবেন। আর প্রথমত আমাদের কিন্তু আলু হলেই হবে না, বীজ হলেই হবে না, আমাদের কিন্তু আলু গাছ চিনতে হবে। কোন কোম্পানির কোন বীজের কীরকম গাছ হয়। যেমন এটা যদি আমি চিনতে না পারতাম, বা আমার জায়গায় অন্য একজন কৃষক হতো, সে কিন্তু বুঝতেই পারতো না এটা কী। এই দেখতে পাচ্ছেন, এই যে এখানে আরেকটা বাস্তব প্রমাণ করিয়ে দিচ্ছি। দেখেন, এই দেখেন, এই যে এই গাছটা একদম ঠিক আছে, এর পরের যে গাছটা, এর মিডিলের পয়েন্ট গেছে, এটা কিন্তু কোকরাজ। দেখেন এই দেখেন মিলান, এই দেখেন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, মিলায় দেখেন, এই গাছটা কোকরাজ। এই দেখেন তার প্রমাণটা, এই যে আমি টাইনে উকড়ে দিচ্ছি, এই দেখেন টাইনে উকড়ে দিচ্ছি। এই যে এই কাজগুলো করে থাকে। তো আপনারা বন্ধুরা বীজের বিষয়ে আরও অ্যাক্টিভ হবেন, সাবধান হবেন, যেন এই ধরনের ভেজাল বীজের থেকে সাবধানে থাকা যায়। তো নমস্কার বলে বন্ধুরা আজকে রাখছি। আমি আসছি আমার এলাকা মাথাভাঙা।